হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আবার পড়ব সায়েন্স ক্লাস 7 চ্যাপ্টার 1 নিউট্রিশন ইন প্ল্যান্টস। আজকে আমরা পড়ব এক্সারসাইজ। আজকে আমরা পড়ব কিওয়ার্ডস, হোয়াট উই হ্যাভ লার্নড অ্যান্ড all the questions and fill in the blanks, true false matching from exercises. So let's start. First we will read keywords. Dear students, keywords is very important for all of you. Keywords is very important for all of you. কারণ এখানে কয়েকটি ওয়ার্ড দেওয়া আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এই যে 12টি ওয়ার্ড দেওয়া আছে, এই ওয়ার্ডগুলিকে বলা হয়েছে কিওয়ার্ডস। কিওয়ার্ডস বলতে এই এন্টায়ার চ্যাপ্টারের কি, একটি ঘরের যে এই তালার চাবি যেমন ইম্পর্টেন্ট ঘরে প্রবেশ করার জন্য, তারপর ঘরের ভিতর সব কিছু বোঝার জন্য, ঠিক একই রকম এই যে ওয়ার্ডসগুলি, এই এন্টায়ার চ্যাপ্টারটিকে তোমাদের যদি ভালো করে বুঝতে হয়, এন্টায়ার চ্যাপ্টারটিকে যদি ভালো করে মনে রাখতে হয় এবং এন্টায়ার চ্যাপ্টারটিকে যদি ডাইজেস্ট করতে হয়, তখন তোমাদেরকে এই ওয়ার্ডগুলি মনে রাখতেই হবে। এই 12টা ওয়ার্ড তোমাদেরকে মনে রাখতে হবে এবং সিম্পল এবং খুবই সহজ। তখন তোমাদের কাছে এই এন্টায়ার চ্যাপ্টারটি, সম্পূর্ণ চ্যাপ্টারটি অনেক সহজ হয়ে যাবে। এবং কিওয়ার্ডসের পরে তোমাদেরকে এটিও পড়তে হবে, হোয়াট ইউ হ্যাভ লার্নড। হোয়াট ইউ হ্যাভ লার্নড, তুমি কী শিখেছো। এখানে কয়েকটি লাইন দেওয়া আছে, এই লাইনটি হলো এন্টায়ার এত বড় চ্যাপ্টারের তোমার সামারি বলতে পারো, সারাংশ বলতে পারো। এটি তোমাদেরকে ভালো করে পড়তে হবে। তাহলে আমরা দেখে নিই আমরা এই সবটি কিওয়ার্ড আমরা মনে রাখতে পারি কি না। প্রথম যে কিওয়ার্ডটি, এটি হলো অটোট্রপিক। আমরা কি শিখেছিলাম চ্যাপ্টারের মধ্যে? অটোট্রপিক হলো একটা নিউট্রিশন লোয়ার মুড। নিউট্রিশন লোয়ার মুড আমরা দুই ধরনের দেখেছিলাম। অর্গানিজম যারা আছে তারা দুইভাবে নিউট্রিশন লয়, একটি হলো অটোট্রপিক মুড আর একটি হলো হেটারট্রপিক মুড। এই দুইভাবে অর্গানিজমের ভিতরে গিয়ে ফুডগুলি এবং ফুডের মধ্যে নিউট্রিশন প্রবেশ করে। তা আমরা বলতে পারি অটোট্রপিক হলো একটি নিউট্রিশন ইনটেক করার মুড, যে মুডটি প্ল্যান্টে ব্যবহার করে। প্ল্যান্টে অটোট্রপিক মুডে নিউট্রিশন ইনটেক করে প্ল্যান্টের ভিতরে প্রবেশ করায়, কারণ প্ল্যান্টের গ্রিন পিগমেন্ট আছে, ফটোসাইন্থেসিস করতে পারে। তারপরে ক্লোরোফিল। ক্লোরোফিল কি? ক্লোরোফিল একটি জলীয় পদার্থ, কেমিক্যাল বা পিগমেন্ট। ক্লোরোফিল হলো একটি গ্রিন পিগমেন্ট। গ্রিন পিগমেন্ট প্ল্যান্টের মধ্যে আমরা দেখেছিলাম স্টোমেটা। প্ল্যান্টের ঠিক যে নিচের যে পিঠটা, প্ল্যান্টের দুইটি থাকে পিঠ, একটা থাকে উপরের পিঠ, একটা থাকে নিচের পিঠ। নিচের পিঠের মধ্যে একটি জায়গাতে মানে অল্প ফোলা আমরা দেখতে পাই। আমরা যখন রুটিকে যখন আমরা তাওয়ার মধ্যে যখন আমরা বাজার চেষ্টা করি, তখন রুটিটি ফুলে যায়। এই ফুলে যাওয়া যে অল্প যে ফুলে যায়, এই ঠিক প্ল্যান্টের মধ্যে এরকম নিচের দিকে একটু ফুলে যায়, এরকম আমরা দেখতে পাই। আর কোনো প্ল্যান্টের মধ্যে এরকম ঠিক মতো আমরা দেখতে পারি না। কোনো প্ল্যান্টে আমরা দেখতে পাই, আমাদের নেক খালি চোখে আমরা দেখতে পাই। এই যে ফোলা অংশটি, এই ফোলা অংশটিকে বলা হয়েছে স্টোমেটা। এই ফোলা অংশটিকে বলা হয়েছে স্টোমেটা। স্টোমেটার মধ্যে উপরে যদি আমরা অল্প কেটে নিই, তাহলে আমরা বলবো স্টোমেটাটা ওপেনিং আছে, আর যদি বন্ধ করে দিই বলবো স্টোমেটা ক্লোজ আছে। যখন স্টোমেটা ওপেনিং হয়, তখন তার ভিতরে বাইরের থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রবেশ করতে পারে এবং ভিতর থেকে অক্সিজেন গ্যাস বাহির হইতে পারে এবং এক্সেসিভ ওয়াটারও প্ল্যান্টের বাহির হইতে পারে। এই স্টোমেটার ঠিক ভিতরে, স্টোমেটার ঠিক পিছনে, স্টোমেটার মধ্যে এক ধরনের সেল থাকে প্ল্যান্টের। এই সেলের মধ্যে এক ধরনের গ্রিন পিগমেন্ট থাকে, এটি হলো ক্লোরোফিল। তাহলে ক্লোরোফিল কি? ক্লোরোফিল হলো প্ল্যান্টের মধ্যে যে সেল আছে, সেলের মধ্যে যে গ্রিন পিগমেন্ট আছে, এই গ্রিন পিগমেন্টটাকে বলা হয়েছে ক্লোরোফিল। তারপর হেটারোট্রপস। হেটারোট্রপস কি? আমরা শিখেছিলাম হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন, মানে যে ধরনের অর্গানিজমের নিজের কাজ নিজে বানাতে পারে না এবং তারা যেভাবে নিজে ফুডটা ইনটেক করে প্ল্যান্টের কাজ হইতে। তো এই যে
ইনটেক করার যে মোড এটি হলো হেটারট্রফিক মোড। আর যারা ইনটেক করে তাদেরকে বলা হয় হেটারোট্রোফস। ধরতে পারো মানুষ, গরু, ছাগল, তারা কি? তারা হলো হেটারোট্রোফস। তারপরে কি আছে? নিউ ওয়ার্ড প্যারাসাইট। আমরা দেখেছিলাম একটি প্ল্যান্ট দেখেছিলাম অন্য একটি প্ল্যান্টের উপরে জন্মগ্রহণ করছে। একটি প্ল্যান্টে অন্য একটি প্ল্যান্ট হইতে খাদ্য খেয়ে নিচ্ছে, নিউট্রিশন নিয়ে নিচ্ছে। যেমন কাঁচকাটা দেখেছিলাম, কাঁচকাটা একটি হোস্ট প্ল্যান্ট হইতে খাদ্য নিয়ে নেয়। কাঁচকাটা হলো একটি প্যারাসাইট। কাঁচকাটা হলো একটি প্যারাসাইট। তারপর আছে একটি নিউ ওয়ার্ড হোস্ট কি? একটি বড় গাছ, যে গাছ হইতে প্যারাসাইটের নিউট্রিশনটা নিয়ে নেয়। আমরা দেখেছিলাম একটি প্ল্যান্ট কাঁচকাটা একটি বড় প্ল্যান্ট হইতে নিউট্রিশন নিয়ে নিয়েছিল। এই বড় প্ল্যান্টটিকে বলা হয়েছে হোস্ট। সে নিউট্রিশন হারিয়ে ফেলছে, তাকে বলা হয়েছে হোস্ট। তারপর ইনসেক্টিভোরাস। আমরা দেখেছিলাম ইনসেক্টিভোরাস প্ল্যান্ট, যে প্ল্যান্টে ইনসেক্ট বা কীটপতঙ্গ খায়, এই ধরনের প্ল্যান্টকে বলা হয় ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। এখানে ইনসেক্টিভোরাস বলতে পতঙ্গ জাতীয় বলতে পারে কি, ইনসেক্টিভোরাস প্ল্যান্ট। তারপর নিউট্রিয়েন্ট কি? আর যে নিউট্রিয়েন্ট কি? আমরা যে ফুডগুলো আমরা খাই বা প্ল্যান্টে খাই বা আমরা খাই, মানুষের আমরা যে ফুডগুলি খাই, ফুডের মধ্যে যে জিনিসগুলি থাকে, কম্পোনেন্টসগুলি থাকে, এগুলিকে বলা হয় নিউট্রিয়েন্ট। একটি ফুডের মধ্যে কী কী থাকে? নিউট্রিয়েন্ট। কার্বোহাইড্রেট থাকে, প্রোটিন থাকে, ফ্যাটস থাকে, ভিটামিন থাকে, সল্ট থাকে, রাফিস থাকে। এগুলা কি? এগুলা হলো সব নিউট্রিশন। তার নিউট্রিশন থাকে ফুডের মধ্যে। তারপর ফটোসাইন্থেসিস আমরা দেখেছিলাম, প্ল্যান্টে ফটোসাইন্থেসিস করিয়া। ফটোসাইন্থেসিস মানে কি? খাদ্য বানানো। সাইন্থেসিস মানে বানানো। আর ফটোসাইন্থেসিস বলতে লাইটের সাহায্যে নিয়ে, সানলাইটের সাহায্যে নিয়ে প্ল্যান্টের নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, এটাকে বলা হয়েছে ফটোসাইন্থেসিস। প্ল্যান্টে খাদ্য তৈরি করার সময় বায়ুমণ্ডল হইতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং মাটির নিচ হইতে জল এবং নিউট্রিয়েন্ট গ্রহণ করে উপরে সূর্যের আলোর সাহায্যে গ্রিন পিগমেন্টে যখন সূর্যের আলো পরে, সানলাইট পরে, তখন এই ওয়াটার এবং কার্বন ডাইঅক্সাইড মিলে তার মধ্যে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন তৈরি হয়। কার্বোহাইড্রেট হলো প্ল্যান্টের খাদ্য আর অক্সিজেন বায়ুমণ্ডলে ছেড়ে দেয়। তারপর সেপারেট্রোফ আমরা একবার দেখেছিলাম প্যারাসাইটিক নিউট্রিশন, যে কাঁচকাটা প্ল্যান্টে। তারপর সেপ্রোট্রফিক নিউট্রিশন, এখানে আমরা দেখেছিলাম এই যে ব্যাঙের চাটা বা মাশরুমে কীভাবে নিউট্রিশন নিয়েছে। তারপর ব্রেডের মধ্যে কীভাবে ফাঙ্গি নিউট্রিশন নিয়েছে। তারা যে নিউট্রিশন নিয়েছে, এই যে মাশরুম বা ফাঙ্গি, এদেরকে বলা হয়েছে সেপ্রোট্রোফ। তারা কি? ফাঙ্গি বা মাশরুম সেপ্রোট্রোফ। তারা যে সিস্টেমে নিউট্রিশনটা নেয়, এটিকে বলা হয় সেপ্রোট্রফিক নিউট্রিশন। নিচে লেখা আছে সেপ্রোট্রফিক। সেপ্রোট্রফিক হলো একটি মোড অফ নিউট্রিশন, সেপ্রোট্রফিক মোড অফ নিউট্রিশন। তারপরে স্টোমেটা কি? স্টোমেটা প্ল্যান্টের মধ্যে স্টোমেটা থাকে। স্টোমেটার মধ্যে ওপেনিং থাকে। স্টোমেটো ওপেনিং হইতে পারে, ক্লোজ হইতে পারে। যখন ওপেনিং হয় তখন তার মধ্যে সানলাইট পড়ে আর তার মধ্যে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে। তারপর এই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করতে পারে। তারপরে ভিতর থেকে এই স্টোমেটার মধ্যে সেল আছে, এখানে গ্রিন পিগমেন্ট থাকে, আমরা দেখেছি স্টোমেটা। তোমরা সবাই মানে এই জিনিসগুলি এভাবে পড়বে যাতে তোমরা একটি লাইন অটোট্রপিক পড়ি বলতে পারো। অটোট্রপিক কি? অটোট্রপিক, ক্লোরোফিল, হেটারোট্রোফস, প্যারাসাইট, হোস্ট, ইনসেক্টিভোরাস, নিউট্রিয়েন্ট, নিউট্রিশন, ফটোসাইন্থেসিস, সেপ্রোট্রোফস, সেপ্রোট্রফিক, স্টোমেটা। তারপর নিচে দেখে নি হোয়াট উই হ্যাভ লার্নড, আমরা কি শিখেছি। হোয়াট উই হ্যাভ লার্নড দেখে নিই। All organisms take food and utilize it to get energy for growth and maintenance of their body. সব অর্গানিজমই ফুড নেয় কী কারণে? এনার্জি পাওয়ার জন্য, যাতে তারা বডির গ্রোথ হয় এবং মেনটেনেন্স অফ দেয়ার বডিটা যাতে মেনটেন করতে পারে, বিভিন্ন কাজকর্ম করতে পারে। গ্রিন প্ল্যান্টস সিনথেসাইজ দেয়ার ফুড, গ্রিন প্ল্যান্টসে ফুড তৈরি করতে পারে দেমসেলফ, তারা নিজেই, বাই দ্য প্রসেস অফ ফটোসাইন্থেসিস।
ফটোসাইন্থেসিস করিয়া দে আর অটোট্রোফস, তারা হলো অটোট্রোফস। প্ল্যান্টস আর সিম্পল কেমিক্যাল সাবস্টেন্সেস, প্ল্যান্টস এখানে কি বলা হয়েছে, প্ল্যান্টস ইউজ, প্ল্যান্টের ব্যবহার করে সিম্পল কেমিক্যাল সাবস্টেন্সেস লাইক কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার অ্যান্ড মিনারেলস ফর দ্য সাইন্থেসিস অফ ফুড। ফুড বানানোর জন্য সিম্পল সাবস্টেন্স কী কী আছে, কার্বন ডাইঅক্সাইড, ওয়াটার এবং মিনারেলস প্ল্যান্টে ব্যবহার করে সাইন্থেসিস করার জন্য, মানে ফুড বানানোর জন্য। তারপর কী আছে, ক্লোরোফিল অ্যান্ড সানলাইট আর এসেন্সিয়াল রিকোয়ারমেন্টস ফর ফটোসাইন্থেসিস। ক্লোরোফিল এবং সানলাইট লাগবেই ফটোসাইন্থেসিস করার জন্য। কমপ্লেক্স কেমিক্যাল সাবস্টেন্সেস সাচ এস কার্বোহাইড্রেটস আর দ্য প্রোডাক্টস অফ ফটোসাইন্থেসিস। এই যে প্ল্যান্টের ভিতরে যে খাদ্যটি তৈরি হয়, খাদ্যটির নাম কি, কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হলো একটি কমপ্লেক্স সাবস্টেন্স। সোলার এনার্জি ইজ স্টোরড ইন দ্য ফর্ম অফ ফুড ইন দ্য লিভস উইথ দ্য হেল্প অফ ক্লোরোফিল। এই যে সোলার মানে সান হইতে যে এনার্জিটা আসে, এনার্জিটা ফুড হইয়া স্টোর থাকে প্ল্যান্টের লিফের মধ্যে, এবং প্ল্যান্টে তারপর এই এনার্জিটারে ইউজ করে বিভিন্ন কাজে। অক্সিজেন ইজ প্রডিউসড ডিউরিং ফটোসাইন্থেসিস। ফটোসাইন্থেসিস করার সময় অক্সিজেন তৈরি হয় প্ল্যান্টের ভিতরে। অক্সিজেন রিলিজড ইন ফটোসাইন্থেসিস, অক্সিজেন ছেড়ে দেয় ফটোসাইন্থেসিস করার সময়। ইজ ইউটিলাইজড বাই লিভিং অর্গানিজমস ফর দেয়ার সার্ভাইভাল। আরও যে লিভিং অর্গানিজমস যারা আছে, মানুষ, গরু, ছাগল, তারা এই অক্সিজেনটি ব্যবহার করে তারা বাঁচিয়ে থাকার জন্য। ফাঙ্গি ডিরাইভস নিউট্রিশন ফ্রম ডেড ডিকেইং ম্যাটার। ফাঙ্গি নিউট্রিশন কোথায় থেকে নেয়, ডেড জিনিস থেকে, ডেড বলে মৃত, এবং ডিকেইং ম্যাটার পচা জিনিস হইতে নেয়। দে আর সেপ্রোট্রোপস, তারা হলো সেপ্রোট্রোপস। ফাঙ্গি কি একটি সেপ্রোট্রোপস। প্ল্যান্টস লাইক কাসকাটা আর প্যারাসাইট। কাসকাটা কি হলো একটি প্যারাসাইটিক প্ল্যান্ট। দে টেক ফুড ফ্রম দ্য হোস্ট প্ল্যান্ট, তারা হোস্ট প্ল্যান্ট হইতে ফুড নেয়। এ ফিউ প্ল্যান্টস অ্যান্ড অল অ্যানিমেলস আর ডিপেন্ডেন্টস অন আদার। কতগুলি প্ল্যান্ট, যেমন পিচার প্ল্যান্ট এবং অ্যানিমেল অন্যান্য জিনিসের উপরে নির্ভরশীল। ফর দেয়ার নিউট্রিশন, তারা খাদ্য পাওয়ার জন্য বা নিউট্রিশন পাওয়ার জন্য। অ্যান্ড আর কল হেটারোট্রোপস, এদেরকে বলা হয় হেটারোট্রোপস। তবে এখানে আমরা প্রথম কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, 1 নম্বর যে কোয়েশ্চেনটা কি বলা হয়েছে, হোয়াই ডু অর্গানিজমস নিড টু টেক ফুড। অর্গানিজম, আমরা মানুষ একটি অর্গানিজম, প্ল্যান্ট অর্গানিজম, পোকামাকড় যা আছে সব কিছু অর্গানিজম, সবারই ফুড লাগে। হোয়াই ডু অর্গানিজমস নিড টু টেক ফুড, অর্গানিজমে কেন ফুড নেয়। আনসার নিচে আছে, আমি লিখে নিয়েছি, তোমরা নিচে দেখে নেবে, সবাইকে আমি দেখাবো। এখন আমি বলে দিচ্ছি, অর্গানিজমে ফুড এই কারণে নেয় কারণ ফুড অর্গানিজমের লাগবে। ফুড ছাড়া একটা অর্গানিজম ছোটো হইতে বড় হইতে পারবে না, মানে গ্রোথ হবে না অর্গানিজমের। এবং ডেইলি যে একটা বাঁচিয়ে থাকার জন্য যে অ্যাক্টিভিটিস করতে হয়, বিভিন্ন কাজকর্ম করতে হয়, এই এনার্জি যদি না থাকে এই ধরনের কাজকর্ম করতে পারবে না। চলাফেরা করতে হবে, খেলাধুলা করতে হবে, বিভিন্ন কাজকর্ম করতে হবে, তাহলে এনার্জির প্রয়োজন হবে। যদি ফুড না নেয় অর্গানিজমে, তাহলে এনার্জি কোথা থেকে পাবে। প্ল্যান্টের ফুড প্রয়োজন, প্ল্যান্টে যদি এনার্জি না থাকে, অল্প বাতাস দেওয়ার পরে প্ল্যান্টে ভেঙে পড়ে যাবে। প্ল্যান্টে এনার্জি যদি থাকে, তখন প্ল্যান্ট সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারবে। এই কারণে সব অর্গানিজমের ফুডের প্রয়োজন। আনসার হয়ে গেল, নিচে আছে। 2 নম্বর কোয়েশ্চেন কি, ডিস্টিংগুইশ বিটুইন প্যারাসাইট অ্যান্ড সেপ্রোট্রোপস, ভেরি ইম্পর্টেন্ট। আমরা দেখেছিলাম প্যারাসাইট কি, এই যে কাসকেটা অন্য একটি প্ল্যান্টের উপরে তাকিয়া এই প্ল্যান্ট হইতে, হোস্ট প্ল্যান্ট হইতে খাদ্য সংগ্রহ করে নেওয়া, হোস্ট প্ল্যান্টের খাদ্য কমে দেওয়া, এই ধরনের প্ল্যান্টকে বলা হয় প্যারাসাইট। আর সেপ্রোট্রোপে কী করে, অন্য ডিকিন, মরা, পচা এগুলোর উপরে তার নিজের বডি হইতে বিভিন্ন জুইস রস ফেলে দেয়, রস ফেলে এই মরা পচার যে রস আছে তার সঙ্গে মিক্সড করে নেয়, তারপর এখান থেকে আবার খাদ্য সংগ্রহ করে নেয়। এটা হলো সেপ্রোট্রোপস। আমরা দেখেছিলাম মাশরুম আছে, ফাঙ্গি আছে, আমরা দেখেছিলাম এগুলো। তোমরা ডিফারেন্সটি শিখে নেবে, বইয়ের মধ্যে পেজ নাম্বার 9-11 আছে, তোমরা দেখে নেবে, ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর কোয়েশ্চেন,
হাউ ডু ইউ টেস্ট প্রেজেন্স অফ স্টার্চ ইন লিভস? 3 নম্বর কোয়েশ্চেন কী বলা আছে, একটি এই লিভসের মধ্যে যে স্টার্চ আছে, আমরা দেখেছিলাম প্ল্যান্টের লিভসের মধ্যে খাদ্য তৈরি হয়, খাদ্যটির নাম হলো কার্বোহাইড্রেট। তারপর কার্বোহাইড্রেটে কনভার্ট হয় স্টার্চে কনভার্ট হয়। এই স্টার্চ থেকে খাদ্যটি এই এনার্জিটি বানিয়ে নেয় প্ল্যান্টে। তো একটি প্ল্যান্টের লিফের মধ্যে স্টার্চ আছে কি না আমরা কীভাবে টেস্ট করব? আমরা 2টি পট নেব, 2টি পটেড প্ল্যান্ট নেব। এখানে প্ল্যান্ট থাকবে, 2টি পটে প্ল্যান্ট থাকবে। প্রথম প্ল্যান্টটিকে আমরা অন্ধকার করে রেখে দেব, এখানে সানলাইট পড়বে না, এখানে সানলাইট পড়বে। তারপরে 2-3 দিন রাখার পরে আমরা এই প্ল্যান্টের যদি পাতাটি আমরা কী করি, নিয়ে আমরা এই একটা সলিউশন আছে, এই সলিউশনের মধ্যে আমরা রেখে দিই আয়োডিন সলিউশন যদি রেখে দিই, পাতাটিকে ডুবিয়ে রাখি, পাতাটিকে ব্ল্যাক কালার হয়ে যাবে। তখন বুঝতে পারবো এই পাতাটির মধ্যে স্টার্চ আছে। আর এই প্রথম নম্বর গাছ থেকে যদি পাতাটি রাখি, তার কোনো কালার চেঞ্জ হবে না। আমরা বুঝতে পারবো প্রথম গাছের পাতার মধ্যে কোনো স্টার্চ ছিল না। এভাবে আমরা টেস্ট করতে পারবো যে কোনো প্ল্যান্টের পাতার মধ্যে স্টার্চ আছে কি না। 4 নম্বর কোয়েশ্চেন কি বলা হয়েছে, গিভ এ ব্রিফ descriptions of the process of synthesis of food in green plants. গ্রিন প্ল্যান্টসে কীভাবে ফুড বানায় সাইন্থেসিস করে। আমরা দেখেছিলাম একটি বড় প্ল্যান্ট আমরা দেখেছিলাম, বড় প্ল্যান্টের মধ্যে যে কী করে তার রোটে মাটির নিচ হইতে কী করে ওয়াটার এবং মিনারেলস কালেকশন করে, এবং পাতার মধ্যে বায়ুমণ্ডল হইতে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে, উপর থেকে সানলাইট পড়ে, তারপর তার মধ্যে ফুড তৈরি হয়, যে ফুডে এবং এই ফুড তৈরি হয় কার্বোহাইড্রেট এবং অক্সিজেনটি আবার বেড়ে যায়। আমরা লিখবো কার্বন ডাইঅক্সাইড প্লাস ওয়াটার, তারপর উপরে লিখবো সানলাইট আর নিচে ক্লোরোফাইল, মিলে কি হয় কার্বোহাইড্রেট প্লাস অক্সিজেন। আনসার আমি দিয়ে দিয়েছি। তারপর আনসার এই পেজ নাম্বার 5-এ আছে, আর ফিগার 1.3 ফিগারটা তোমরা ইউজ করবে। তারপর দেখে নিই 6 নম্বর, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। কী বলা হয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। প্রথম কী বলা হয়েছে, গ্রিন প্ল্যান্টস আর কল্ড ড্যাশড সিন্স দে সাইন্থেসিস দেয়ার ওন ফুড। আনসার কী হবে, অটোট্রোফস। তার মানে কি, গ্রিন প্ল্যান্টস আর কল্ড অটোট্রোফস সিন্স দে সাইন্থেসিস দেয়ার own food. B. The food synthesis by the plants is stored as starch. কি হবে, the food synthesis by the plants is stored as starch হয়ে প্ল্যান্টের মধ্যে এটি জমা থাকে। C. In photosynthesis, solar energy is captured by the green pigment called chlorophyll. D. আমাদেরকে মুখস্থ শিখতে হবে, ডিউরিং ফটোসাইন্থেসিস প্ল্যান্টস টেক ইন কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড রিলিজ অক্সিজেন। ফটোসাইন্থেসিস যখন প্ল্যান্টে করে তখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন ছেড়ে দেয়। তারপর নেম দ্য ফলোয়িং, নিচে 7 নম্বর শুধু নাম বলতে হবে, নেম দ্য ফলোয়িং। প্রথমে কী দেওয়া আছে, 1 নম্বর, এ প্যারাসাইটিক প্ল্যান্ট, একটি প্যারাসাইটিক প্ল্যান্টের নাম বলো যে প্ল্যান্টে অন্য প্ল্যান্ট হইতে খাদ্য সংগ্রহ করে। এ প্যারাসাইটিক প্ল্যান্ট উইথ ইয়েলো, যেটি দেখতে ইয়েলো, স্ল্যান্ডার অ্যান্ড টিউবুলার স্টেম, টিউবের মতো তার স্টেমটি, এবং স্ল্যান্ডার চিকনা এবং ইয়েলো সবুজ কালার। প্ল্যান্টটির নাম কি, নাম প্যারাসাইটিক প্ল্যান্ট নাম হবে কাসকাটা। আনসার কি, কাসকাটা। 2 নম্বর, এ প্ল্যান্ট দ্যাট হ্যাজ বোথ অটোট্রপিক অ্যান্ড হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন। একটি প্ল্যান্টের নাম বলো অটোট্রপিক মোডেও নিউট্রিশন করতে পারে, আবার হেটারোট্রপিক মোডেও নিউট্রিশন করতে পারে। আনসার পিচার প্ল্যান্ট। আমরা দেখেছিলাম পিচার প্ল্যান্টে ফটোসাইন্থেসিস করতে পারে, আবার কীটপতঙ্গেও সে খেয়ে ফেলে। এই কারণে এটাকে তার মোড 2টি, অটোট্রপিক এবং হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন। 3 নম্বর, দি পোরস থ্রো হুইচ লিভস এক্সচেঞ্জ গ্যাসেস, যে ছিদ্র দিয়ে গাছের ভিতরে পাতার মধ্যে গ্যাস ঢুকতে পারে এবং বেরোতে পারে, এটির নাম কি, ছিদ্রটির নাম হলো স্টোমেটা। দি পোরস
through which leaves exchange gases, stomata. তারপর কোয়েশ্চেন নাম্বার 8 কি বলা আছে, টিক দি কারেক্ট আনসার, টিক দি কারেক্ট আনসার। এখানে একটি কোয়েশ্চেন দিয়ে 1 2 3 4 দিয়েছে। কারেক্ট আনসার কি হবে, অ্যামারবেল, কাসকাটা গাছের আরেক নাম হলো অ্যামারবেল। অ্যামারবেল ইজ অ্যান এক্সাম্পল অফ কি হবে 2 নম্বর প্যারাসাইট। কারেক্ট আনসার কি প্যারাসাইট, অ্যামারবেল ইজ অ্যান এক্সাম্পল অফ প্যারাসাইট। বিতে কি বলা হয়েছে, দি প্ল্যান্ট হুইচ ট্র্যাপস অ্যান্ড ফিডস অন ইনসেক্ট। প্ল্যান্টের নাম বলবো যে ট্র্যাপ করে এই ইনসেক্টকে এবং ফিড করে, খাদ্যকে নেয়। আনসার কি, আনসার হলো পিচার প্ল্যান্ট। তার 9 নম্বর বলছে ম্যাচ, ম্যাচ দি আইটেমস গিভেন ইন কলম 1 উইথ দোজ ইন কলম 2। কলম 1 এবং কলম 2তে আমরা ম্যাচ করবো। কলম 1-এ কি আছে, কলম 1 এবং কলম 2। কলম 1-এ কি আছে, ক্লোরোফিল। ক্লোরোফিল কার সঙ্গে মিলবে, ক্লোরোফিল লিফের সঙ্গে মিলবে। ক্লোরোফিল, ক্লোরোফিল কি লিফের মধ্যে ক্লোরোফিল থাকে। 2 নম্বর নাইট্রোজেন। নাইট্রোজেন ব্যাকটেরিয়া কি করে, এক ধরনের ব্যাকটেরিয়া আছে, এই ব্যাকটেরিয়ায় অ্যাটমসফিয়ারিক নাইট্রোজেনকে ধরে মাটির মধ্যে যে জল আছে জলের মধ্যে মিশিয়ে দেয়। আমারবেল, আমারবেল কি কাসকাটা গাছের নাম, তার মানে সরি আমারবেল কি প্যারাসাইট, প্যারাসাইটিক নিউট্রিশন করে আমারবেলে। কাসকাটা গাছের আরেক নাম হলো আমারবেল। তারপর অ্যানিমেলস কি, অ্যানিমেলসে কী করবে, অ্যানিমেলস হলো হেটারোট্রপিক নিউট্রিশন। ইনসেক্ট কে খায়, পিচার প্ল্যান্টে। তারপর তোমরা টান্দা মিলে নেবে। তারপর 10 নম্বর কী আছে, ট্রু ফলস। মার্ক টি ইফ দ্য স্টেটমেন্ট ইজ ট্রু অ্যান্ড এফ ইফ ইট ইজ ফলস। তাহলে 1 নম্বরটা পড়ে নেই, কার্বন ডাইঅক্সাইড ইজ রিলিজড ডিউরিং ফটোসাইন্থেসিস। ফটোসাইন্থেসিস করার সময় কার্বন ডাইঅক্সাইড ছাড়ে, কথাটি ভুল। কী লাগবে, ফলস লাগবে, কারণ ফটোসাইন্থেসিস করার সময় প্ল্যান্টে অক্সিজেন গ্যাস ছেড়ে দেয়, আর কার্বন ডাইঅক্সাইড তো তার দরকার, নিজেরই দরকার। টুতে কি আছে, টুতে প্ল্যান্টস হুইচ সাইন্থেসাইজ দেয়ার ফুড দেমসেলভস আর কল সেপারেট্রপস। বুল, কী হবে, ফলস হবে। যে প্ল্যান্টে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদেরকে বলা হয় অটোট্রুপস। এখানে বলেছে সেপ্রোট্রপস, সেপ্রোট্রপস না, বুল, অটোট্রুপস। সেপ্রোট্রপস আমরা কাকে দেখেছিলাম, আমরা দেখেছিলাম ডেঙ্গার ছাতা আর এই যে ফাঙ্গিকে। তারপর 3 কি বলা হয়েছে, দি প্রোডাক্ট অফ ফটোসাইন্থেসিস ইজ নট এ প্রোটিন। ফটোসাইন্থেসিসের প্রোডাক্ট প্রোটিন না, ঠিকই তো আছে, ফটোসাইন্থেসিস প্রোডাক্ট প্রোটিন না। ফটোসাইন্থেসিস করে তারা কি বানায়, কার্বোহাইড্রেট বানায়। এখানে বলা হচ্ছে দি প্রোডাক্ট অফ ফটোসাইন্থেসিস, ফটোসাইন্থেসিস করে প্ল্যান্টে প্রোটিন বানায়, কথাটা ভুল, প্রোটিন বানায় না, কার্বোহাইড্রেট বানায়। 4 নম্বর সোলার এনার্জি ইজ কনভার্টেড ইন্টু কেমিক্যাল এনার্জি। সোলার এনার্জির কেমিক্যাল এনার্জিতে বানায় ডিউরিং ফটোসাইন্থেসিস। কারেক্ট, কারণ সোলার এনার্জিটা যখন তার ভিতরে প্রবেশ করে তখন এটা কেমিক্যাল এনার্জি হয়ে যায়। আমরা তোমরা সবাই দেখেছো অনেকের ঘরের ভিতরে সোলার থাকে, সোলারের মধ্যে ব্যাটারি থাকে। সান থেকে যে প্লেটের মধ্যে সোলার এনার্জি পড়ে তার দিকে ব্যাটারির মধ্যে ব্যাটারিটা স্টোর হয়ে থাকে এনার্জিটা। আগে ছিল সোলার এনার্জি, যখন ব্যাটারির মধ্যে এনার্জিটা স্টোর হয়ে থাকে এটা হলো কেমিক্যাল এনার্জি। যে প্ল্যান্টের ভিতরে যখন পড়ে এই সোলার এনার্জিটা তখন কেমিক্যাল এনার্জি হয়ে যায়। এই কেমিক্যাল এনার্জির হেল্পে এই কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার একসঙ্গে মিলে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন বানায়। আর 11 নম্বর কী বলা হয়েছে, চুজ দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য ফলোইং। এটা মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। কোয়েশ্চেনটা কি, হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড। প্ল্যান্টের কোন অংশটি কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করে বা ভিতরে প্রবেশ করায় ফ্রম দ্য এয়ার ফর ফটোসাইন্থেসিস। কে করে, লিফে করে। আনসার কী হবে, সরি স্টোমেটা করে, স্টোমেটা করে। আনসার কি, আনসার হবে স্টোমেটা। এখানে বলেছে হুইচ পার্ট অফ দ্য প্ল্যান্ট টেকস ইন কার্বন ডাইঅক্সাইড। প্ল্যান্টের কোন অংশটি কার্বন ডাইঅক্সাইড ভিতরে প্রবেশ করে ফ্রম দ্য এয়ার ফটোসিনথেসিস করার জন্য। রুট তো না, লিফের মধ্যে যে বেন আছে বেন দিয়ে আমি কী করবো, সেফালস দিয়ে কী করবো, ডালপালা দেবে ফুলের। স্টোমেটার মধ্যে কী করে, স্টোমেটার মধ্যে দিয়ে কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করে। আনসার হবে স্টোমেটা। কোয়েশ্চেন নাম্বার 12 কী বলা হয়েছে, এটা লাস্ট, চুজ দি কারেক্ট অপশন ফ্রম দ্য ফলোয়িং। কী আছে এখানে কোয়েশ্চেন হলো
প্ল্যান্টস টেক কার্বন ডাইঅক্সাইড ফ্রম দ্য অ্যাটমসফিয়ার। প্ল্যান্টে অ্যাটমসফিয়ার হইতে বায়ুমণ্ডল হইতে কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে, মেইনলি থ্রো দেয়ার, কীভাবে গ্রহণ করে? রোটে দিয়ে, না স্টেম দিয়ে, না ফ্লাওয়ার দিয়ে, না লিফ দিয়ে? আনসার কী হবে? আনসার হবে লিফ দিয়ে। তারপরে এক্সটেন্ডেড লার্নিং অ্যাক্টিভিটিস অ্যান্ড প্রজেক্টস। তোমরা যারা আরও বেশি পড়তে চাও তোমরা এখানে রিডিং পড়তে পারো। রিডিং পড়ে অনেক কিছু বোঝার চেষ্টা করবে, যেগুলি পারবে না শিক্ষকের সঙ্গে শেয়ার করবে, আর শিক্ষক যদি চান তোমাদের এখানে হয়তো তোমাদেরকে প্রজেক্ট দেবে। তাহলে স্টুডেন্ট, আজকে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল। খুব সুন্দর চ্যাপ্টার, আমাদের বাস্তব জীবনে খুব প্রয়োজনীয় চ্যাপ্টার। এখানে আমরা আবার 1 মিনিটে অল্প রিভিশন দিয়ে দেবো। আমরা চ্যাপ্টারের শুরুতে আমরা দেখেছিলাম নিউট্রিশন ইন প্ল্যান্টস। প্ল্যান্টসের যে নিউট্রিশন আমরা নিয়ে আলোচনা করেছি চ্যাপ্টারটা। প্ল্যান্টসের যে নিউট্রিশন আমরা কি দেখতে পাচ্ছি? নিউট্রিশন অফ প্ল্যান্টস, এই কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস, এগুলা ইউ লার্ন দ্যাট এগুলা কি? কার্বোহাইড্রেট, প্রোটিনস, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস অ্যান্ড কম্পোনেন্টস, এগুলো ফুডের কম্পোনেন্টস। দিস কম্পোনেন্টস অফ ফুড are necessary for our components of food are necessary for our body are called nutrients. আমাদের বডির জন্য এই সমস্ত জিনিসগুলো দরকার। আমাদের বডির কার্বোহাইড্রেট দরকার, প্রোটিন দরকার, ফ্যাট দরকার। এগুলি হলো কি? এগুলি সবগুলো মিলে হলো আমাদের নিউট্রিশন। সবগুলো মিলে আমাদের ফুড হয়। আমাদের ফুডের মধ্যে সবগুলি থাকে, আর এক একটাকে বলা হচ্ছে নিউট্রিয়েন্টস। এগুলো আমরা কোথা থেকে পাই? প্ল্যান্টস থেকে পাই। আমরা দেখেছিলাম। তারপর প্ল্যান্টের 2 পদ্ধতিতে আমরা দেখেছিলাম ফুড বানায়। একটি ছিল অটোট্রপিক মোড অফ নিউট্রিশন, আর একটা ছিল হেটারোট্রপিক মোড অফ নিউট্রিশন। এখানে আমরা দেখেছিলাম একটি ব্যাকটেরিয়ার কী কী থাকে। নিউক্লিয়াস থাকে, সাইটোপ্লাজম থাকে, সেল মেমব্রেন থাকে। ব্যাকটেরিয়া হলো একটি বড় বিল্ডিংয়ের যেমন সবথেকে ছোট একটি পার্ট হলো একটি ইট বা ব্রিক্স, ঠিক একইভাবে একটা অর্গানিজমের বা মানুষের বা গরু ছাগল প্রাণীর সবথেকে ছোট অংশ হলো সেল। আমরা দেখেছিলাম এখানে সেল কীভাবে প্ল্যান্টে ফটোসাইন্থেসিস করে। তারপরে এখানে আমরা স্টোমেটা দেখেছিলাম, স্টোমেটার ওপেনিং দেখেছিলাম। স্টোমেটার মধ্যে কোন জায়গাতে ক্লোরোফিল থাকে, কোন জায়গাতে গার্ড সেল থাকে, গার্ড সেলের কী কী কাজ। তারপর বিভিন্ন কালারের আমরা লিফ দেখেছিলাম, এগুলো পিগমেন্টের জন্য হয়। প্ল্যান্টের লিফের মধ্যে গ্রিন পিগমেন্ট, রেড পিগমেন্ট, বিভিন্ন ধরনের পিগমেন্ট থেকে যে পিগমেন্টে বেশি থাকবে পাতাটাকে দেখতে এই কালারেরই মনে হইবে। তারপরে প্ল্যান্টে শুধু অটোট্রপিক মোড ছাড়াও কোনো কোনো প্ল্যান্ট আছে আরও অন্যান্য মোডেও নিউট্রিশন তৈরি করে। আমরা এখানে দেখেছিলাম পিচার প্ল্যান্ট দেখেছিলাম, এখানে কাসকাটা দেখেছিলাম। তারপরে কাসকাটা যেভাবে নিউট্রিশন নেয় এটা হলো প্যারাসাইটিক মোড অফ নিউট্রিশন। তারপর আমরা দেখেছিলাম মাশরুম, ফাঙ্গি দেখেছিলাম সেপ্টোট্রপিক মোড অফ নিউট্রিশন। তারপর আমরা মাটির মধ্যে আমাদের অনেক ম্যানুর মেশাতে হয়, সার মেশাতে হয়, যাতে মাটি আবার ঘুরে তার ইয়েটা পেয়ে যায়, মাটির মধ্যে যে হিউমাস থাকা দরকার। তারপর সবাই কিওয়ার্ডসগুলো শিখতে হবে, রিডিং পড়তে হবে বা শিখতে হবে। হোয়াট ইউ হ্যাভ লার্ন, all the question answers you have to learn. Okay student, thank you. তাহলে কোয়েকশন নাম্বার 1 2 3 4 5, কোয়েকশন নাম্বার 1 2 3 4 5 এর আনসার তোমরা এখান থেকে লিখতে পারবে। দেখেন এখানে হলো সলিউশন। এক নম্বর কোয়েকশন দেখে ছিল, 1 নম্বর কোয়েকশনের সলিউশন। 1 নম্বর কোয়েকশন দেখে ছিল হোয়াই ডু অর্গানিজমস নিড টু টেক ফুড। অর্গানিজমের কেন ফুড লোয়ার প্রয়োজন? হোয়াই ডু অর্গানিজমস নিড টু টেক ফুড। দেখে নেবে এটার আনসার। আমি একটু বড় করে পড়ছি, তোমরা এখান থেকে লিখে নেবে। অল লিভিং অর্গানিজমস রিকোয়ার ফুড টু সারভাইভ। It gives them energy to perform various activities. All activities such as playing, running, walking, studying, etc. require energy. The various components present in our food, such as carbohydrates, proteins, fats, vitamins, and minerals, provide energy to our body.
These are also important for growth and development of the body. তোমরা 1 নম্বর কোশ্চেন আনসারটা এখান থেকে লিখতে পারবে। আর যদি তোমরা বলো যে একেবারে শর্ট লিখে নিতে, তাহলে লিখতে পারবে অর্গানিজমস টেক ফুড ফর গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটা হলো মেইন আনসার। আমি আরেকবার পড়ছি, লাইনটা তোমরা দেখে নিও। প্রথম লাইনে কি বলা হয়েছে? অল লিভিং অর্গানিজমস রিকোয়ার ফুড টু সার্ভাইভ। It gives them energy to perform various activities. All activities such as playing, running, walking, studying, etc. require energy. The various components present in our food such as carbohydrates, proteins, fats, vitamins and minerals provide energy to our body. These are also important for growth and development of the body. Question number 2 কি ছিল? Question number 2 ছিল distinguish between parasite and saprotroph. প্যারাসাইট এবং স্যাপ্রোট্রফিকের মধ্যে ডিফারেন্স লেখার জন্য আমরা ডেফিনেশন লিখে নেব। প্রথমে 1 নম্বরে প্যারাসাইটের ডেফিনেশন লিখে নেব, আর এটা এখানে ভুল লিখেছে, এটা এখানে লেখার দরকার ছিল। প্যারাসাইট লিখবে এখানে আর স্যাপ্রোসাইট লিখবে এখানে। তারপর এখানে প্রথম দিকে লিখবে প্যারাসাইটের ডেফিনেশন বা সংজ্ঞাটি, তারপর এখানে লিখবে স্যাপ্রোট্রফের সংজ্ঞাটি। টেক্সট বইয়ের মধ্যে দেওয়া আছে। তারপর এখানে একটি প্যারাসাইটের একটি এক্সাম্পল দেবে, আর এখানে প্যারাসাইটের এক্সাম্পল কী ছিল আমরা দেখেছিলাম কাসকাটা। তারপর এখানে স্যাপ্রোট্রফের এক্সাম্পল দেবে। এখানে কি লেখা হয়েছে? দি অর্গানিজমস that grows on the body of other organisms and derives nutrients from it, the dead animals known as parasite. আর এখানে কি হবে? The organisms that obtains nutrients from another organisms, that is dead or decaying organic matter, is called saprotrophs. Our example of parasite is cascata and orchid. An example of saprotroph are fungi and some bacteria. Question number 3 কি ছিল? How would you question number 3 কি ছিল? How would you test the presence of starch in leaves? একটি প্ল্যান্টের লিফের মধ্যে স্টার্চ কীভাবে আসে তোমরা কীভাবে টেস্ট করবে? এভাবে 2টা প্ল্যান্ট ড্র করে নেবে। একটি প্ল্যান্ট রাখবে ডার্কে অন্ধকারে, আর একটি প্ল্যান্ট লাগবে সানলাইটের নিচে যেখানে সূর্য আলো পড়বে। কী লেখা হয়েছে? এক্সপেরিমেন্ট টু টেস্ট দি প্রেজেন্স অফ স্টার্চ ইন লিভস। কী বলা হয়েছে? টেক 2 healthy green potted plants of the same type. Keep 1 potted plant in a dark room for 1 or 2 days in order to remove all the starch from the leaves. Keep the other plant in sunlight. Now take 1 leaf from each potted plant and put a few drops of iodine solution on them. Then note down the observation. আমরা কি দেখব? যে প্ল্যান্টের মধ্যে এই প্ল্যান্টের পাতাটি কী হবে? পাতাটি ব্লু ব্ল্যাক কালার হয়ে যাবে, আর এই প্ল্যান্টের কোনো পাতা কোনো পরিবর্তন হবে না। কারণ আমরা বুঝতে পারবো কি এই প্ল্যান্টের মধ্যে স্টার্চ আছে আর এই প্ল্যান্টের মধ্যে স্টার্চ নেই। স্টার্চ যেগুলি আছিল সবগুলি নষ্ট হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখানে শেষ হয়নি আনসারটি। এখানে লাস্টে কী বলা হয়েছে? প্ল্যান্টস কেপ্ট ইন লাইট অ্যান্ড ডার্ক কন্ডিশন। আমরা দেখে নিই যে প্ল্যান্টটিকে লাইটে রাখা হয়েছিল এবং ডার্কে রাখা হয়েছিল, কী হয়েছে? নো ব্লু ব্ল্যাক কালার উইল বি অবজার্ভড অন দ্য লিভস অফ দ্য প্ল্যান্ট কেপ্ট ইন দ্য ডার্ক রুম। কী বলা হয়েছে? নো ব্লু ব্ল্যাক কালার উইল বি অবজার্ভড অন দ্য লিভস অফ দ্য প্ল্যান্ট কেপ্ট ইন দ্য ডার্ক রুম। ডার্ক রুমের মধ্যে যে প্ল্যান্টের লিফ রাখা হয়েছিল সেই প্ল্যান্টের লিফের কোনো কালার চেঞ্জ হয়নি। দিস ইন্ডিকেটস দ্য অ্যাবসেন্স অফ স্টার্চ
তা থেকে বোঝা যাচ্ছে যে এই প্ল্যান্টের লিফের মধ্যে স্টার্চ নেই। Blue black color will be observed on the leaves of the plant kept in sunlight. This indicates the presence of starch. সানলাইটের মধ্যে যে প্ল্যান্টের পাতা রাখা হয়েছিল সেই প্ল্যান্টের পাতাটি ব্লু ব্ল্যাক কালার হয়ে গেছিল। দিস মিন্স এই প্ল্যান্টের মধ্যে এই প্ল্যান্টের লিফের মধ্যে স্টার্চ আছে। তারপর কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নেই। কোয়েশ্চেন নাম্বার 4-এ বলা হয়েছে গিভ এ ব্রিফ ডেসক্রিপশন অফ দ্য প্রসেস অফ সাইন্থেসিস অফ ফুড ইন গ্রিন প্ল্যান্টস। গ্রিন প্ল্যান্টসের মধ্যে কীভাবে সাইন্থেসিস করে ফুটে মানে ফটোসাইন্থেসিস করে তোমরা এভাবে একটা প্ল্যান্ট ড্র করে নেবে। তারপর আমরা টেক্সট বইয়ের মধ্যে যে প্ল্যান্টটি আছে এই প্ল্যান্টটি তোমরা ড্র করে নেবে। আমরা কী দেখেছিলাম, মাটির নিচ হইতে ওয়াটার এবং মিনারেলস অ্যাবজর্ব করে, আর অ্যাটমসফিয়ার হইতে কার্বন ডাইঅক্সাইড, আর ওপর থেকে সানলাইট পরে তার মধ্যে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন তৈরি হয়, আর অক্সিজেনটা বাহিরে হয়ে যায়। এখানে কি বলা হয়েছে প্রথমে, photosynthesis is defined as the process in which the chlorophyll containing plant cells synthesize food in the form of carbohydrates using carbon dioxide and water in the presence of solar energy. তার মানে কি, সোলার এনার্জির হেল্পে যে প্ল্যান্টের লিফের মধ্যে যে ক্লোরোফিল থাকে, এই ক্লোরোফিলের মধ্যে যখন সোলার লাইট পড়ে তখন কার্বন ডাইঅক্সাইড এবং ওয়াটার মিলে প্ল্যান্টের মধ্যে ফুড তৈরি হয়। তারপর নিচে আরও বাকি আছে, এখানে কি বলা হচ্ছে ফটোসাইন্থেসিস, সোর্সেস অফ র ম্যাটেরিয়ালস রিকোয়ার্ড ফর ফটোসাইন্থেসিস। ফটোসাইন্থেসিস করতে গেলে কী কী জিনিস লাগে? নাম্বার 1, ওয়াটার ইজ টেকেন ইন ফ্রম দ্য রুটস, রুটের ভিতরে প্রবেশ করে ওয়াটার ফ্রম দ্য রুটস of the plant and is transported to the leaves. B, carbon dioxide from the air enters the leaves. Carbon dioxide from the air enters the leaves through the tiny pores called stomata and diffused to the cells containing chlorophyll. C, solar energy is used to break water into hydrogen and oxygen. The hydrogen is combined with carbon dioxide to form food for the plants, which is ultimately used by animals as well. The photosynthesis can be represented by the following equation: carbon dioxide plus water, sunlight, chlorophyll, আর এখানে কী হয়েছে কার্বোহাইড্রেট এবং অক্সিজেন। তোমরা এখান থেকে শিখতে পারবে বা টেক্সট বইয়ের মধ্যে যে আমি দাগিয়ে দিয়েছি, টেক্সট বই থেকে শিখলে তোমাদের আরও সহজ হবে কীভাবে প্ল্যান্টে ফটোসাইন্থেসিস করে। তারপর লাস্ট কোয়েশ্চেন নাম্বার 5, Question number 5. So with the help of a sketch that plants are the ultimate source of food. একটা ডায়াগ্রাম ড্র করে তোমরা দেখাও যে প্ল্যান্টই আমাদের একমাত্র এই ফুডের সোর্স। যত ফুড আমরা দেখতে পাই সব ফুড প্ল্যান্ট থেকে আসে। সেখানে তোমরা ডায়াগ্রামটি ড্র করবে, টেক্সট বুকের ডায়াগ্রামটি দিয়ে দেবে, মানে প্ল্যান্টে কীভাবে ফটোসাইন্থেসিস করে এটাই, এবং ফটোসাইন্থেসিস করার পরে প্ল্যান্টের ভিতরে ফুড তৈরি হয়, সেই ফুডটি প্ল্যান্টে ব্যবহার করে এবং অন্যান্য অ্যানিমেলেও এই প্ল্যান্ট খাদ্য হিসাবে বা প্ল্যান্টের যে প্রোডাক্টগুলি খায় ফুড হিসাবে ব্যবহার করে। তারপর এখানে আছে তোমরা এগুলি আমি টেক্সট বইয়ের মধ্যে আমি লিখে নিয়েছি। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ABCD আনসার দেওয়া আছে এখানে। তারপর 7, নেম দ্য ফলোয়িং, এখানে কোয়েশ্চেন ছিল 1 2 3, আনসার 1 2 3। কোয়েশ্চেন নাম্বার 8, সব কিছু এখানে দেওয়া আছে, এখান থেকে তোমরা আনসার লিখতে পারবে। আমি আরেকবার দেখে নিচ্ছি। কলম 1, কলম 2 এখানে ম্যাচ আমি টেক্সট বইয়ের মধ্যে অলরেডি ম্যাচ করে নিয়েছি। ট্রু ফলস সবগুলি তোমরা এখান থেকে লিখতে পারবে, বা আমি টেক্সট বইয়ের মধ্যে এগুলো আমি তোমাদেরকে কিছুক্ষণ আগেই বুঝিয়ে নিয়েছি। তাহলে আজকে আমরা এখানে শেষ করে দিচ্ছি। আমরা